এই স্টোরির আগের পার্ট ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে প্লেলিস্ট থেকে চেক করতে পারেন। গল্পের নাম টর্চার উইথ লাভ, পার্ট 34। নিশি ধীরে ধীরে চোখ খুলল, কিন্তু পুরোপুরি খুলতেই চোখ বড় বড় হয়ে গেল। আর তার মুখও খোলে, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বের হওয়ার আগেই কেউ তার বড় হাত দিয়ে মুখ বন্ধ করে দেয়। নিশির কণ্ঠ মুখের ভেতর চাপা পড়ে যায়। ফ্ল্যাশব্যাক। রাত ৩টা বাজে। একজন ব্যক্তি পাইপলাইন থেকে উঠে জানালা দিয়ে একটি রুমে ঝাঁপ দিল। ওই রুমটা ছিল নিশির হোস্টেলের রুম, যেখানে নিশি আর টিয়া নিজ নিজ বেডে শান্তিতে ঘুমাচ্ছিল। যে লোকটি জানালা দিয়ে ঘরে ঢুকল, তার চোখ নিশির দিকে স্থির। সে ধীরে ধীরে হেঁটে নিশির বিছানায় কাছে গেল। নিশিকে ঘুমোতে দেখে লোকটা মুচকে হেসে নিশির ওপর শুয়ে পড়ে। নিশির ওপরে শুয়ে থাকা ব্যক্তিটি তার তীক্ষ্ণ চোখ দিয়ে খুব মনোযোগ দিয়ে তার মুখের দিকে দেখতে শুরু করে। তারপর সে তার হাত দিয়ে নিশির মুখ স্পর্শ করতে শুরু করে। সেই ব্যক্তি যখন নিশিকে স্পর্শ করল, গভীর ঘুমে মগ্ন নিশি ঘুমের মধ্যে নড়াচড়া করতে লাগলো। তারপর ধীরে ধীরে সে চোখ খুলল, কিন্তু নিশি চোখ খুলতেই চোখের সামনে ভেসে উঠল নিশির ওপরে শুয়ে থাকা সেই ব্যক্তির মুখ। হঠাৎ কাউকে দেখে নিশির চোখ বড় বড় হয়ে যায়। সে চিৎকার করতে যায়। এমন সময় লোকটি তার বড় হাত দিয়ে নিশির মুখ বন্ধ করে দেয়। নিশির কণ্ঠস্বর মুখের ভেতর চাপা পড়ে যায়। লোকটা নিশির মুখের কাছে মুখ নিয়ে আসে। নিশির বড় বড় চোখের দিকে গভীরভাবে তাকিয়ে নিশির মুখে গরম নিঃশ্বাস ফেলে খুব নিচু গলায় বলল, আমি। চিৎকার করবে না, নতুবা তুমি তোমার রুমমেটকে জাগিয়ে তুলবে। আর আমি এখনই আমার আর তোমার মধ্যে কোনো ঝামেলা চাই না। আই ওয়ান্ট টু ইউ অনলি। এই কথা বলে লোকটা নিশির মুখ থেকে হাত সরিয়ে নিল। সে হাত সরিয়ে নিলে নিশি নিচু গলায় বলল, অভয়, তুমি এখানে? নিশি এতটুকুই বলতে পেরেছিল। আর তখন অভয় নিশির ঠোঁটের সাথে তার ঠোঁট সংযুক্ত করে তার মুখ বন্ধ করে দেয়। অভয় শুধু নিশির ঠোঁট বন্ধ করে দেয় না, সে তার ঠোঁটে আবেগে কিস করতে থাকে। সে প্রথমে নিশির নিচের ঠোঁটকে গভীরভাবে ঠোঁটের মাঝে চষে দেয়, এবং যখন সে তৃপ্ত হয় তখন সে তার ঠোঁটের মাঝে তার উপরের ঠোঁট চুষে দেয়। আর অভয় এতে সন্তুষ্ট হয়ে নিশির ঠোঁট দুটো নিজের মুখে নিয়ে দ্রুত কিস করতে থাকে। অন্যদিকে নিশি সম্পূর্ণ অবাক। অভয় তার উপর ঝাঁপিয়ে পড়েছে, আর নিশি হতবাক। নিশিকে অবাক হতে হলো, কারণ প্রথমত এমন রাতে হঠাৎ করে অভয় চলে এসেছে, তারপর যেভাবে তার উপর ঝাঁপিয়ে পড়ল সে আরেক। অভয় নিশির ঠোঁটে গভীরভাবে এবং আবেগে চুমু খেতে থাকে। নিশির শ্বাসকষ্ট শুরু হলে সে তার ঠোঁট ছেড়ে দেয়। নিশির ঠোঁট ছেড়ে অভয় থামেনি। সে নিশির ঘাড়ে গভীরভাবে কিস করতে লাগলো। এবার তার হাতও নিশির শরীরে নাড়তে লাগলো।
অভয় নিশির ড্রেসের ভেতর হাত দিয়ে তার পেটে আদর করতে থাকে। পরের মুহূর্তে সে নিশির নিচের শরীরের ভেতর ড্রেসের ভেতর হাত নিতে থাকে। অভয় যা করছিল খুব দ্রুত। নিশি কিছুতেই রিয়েক্ট করতে পারছিল না, কিন্তু সে বুঝতে পারছিল যে অভয় তার সাথে কি করতে চায়। তাই সে এখন অভয়কে থামানোর চেষ্টা করে এবং নিচু গলায় বলল, নিচু গলায় এই জন্যই যে অভয় নিশি রুমে একা ছিল না, টিয়াও ছিল। এরকম করো না অভয়। অভয় তার নিজের মতো ছিল। নিশি কি বলছে তাতে তার কিছু যায় আসে না। সে এখন নিশির কাঁধে চুমু খাচ্ছিল। অভয় যখন নিশির কথা শোনেনি, এখন নিশি তার 2 হাত দিয়ে অভয়ের মুখ চেপে ধরে এবং জোর করে তার মুখ তার সামনে রাখে, তাকে থামিয়ে দেয় এবং তাকে তার কথা শোনাতে বাধ্য করে। নিশি ফিসফিস করে বলল, অভয় তুমি কি করছো? নিশির গায়ে নিজের শরীরের ওজন চাপতে গিয়ে এগ্রেসিভ গলায় বলল, আই ওয়ান্ট টু ওয়াইফি। এই বলে অভয় নিশির মুখের দিকে ঝুঁকে পড়তে লাগলো। অভয় সব কিছু করার মুডে ছিল। তখন নিশি বলল, অভয় এটা হোস্টেলের রুম, টিয়াও এখানে আছে। সে ঘুমাচ্ছে, তাকে ঘুমাতে দাও এবং আমাকে আমার কাজ করতে দাও। শুধু কোনো শব্দ করবে না। এসব কথা অভয় বলল এবং সে আর নিশির কথা শোনে না। সে আবার নিশির কাঁধে চুমু খেতে শুরু করে এবং নিশির নিচের শরীরের কাপড়ের ভেতর হাত ঢুকিয়ে দেয়। সে তার হাত দিয়ে নিশির সেন্সিটিভ পার্টে আদর করতে থাকে। নিশি পুরোপুরি কেঁপে উঠল। অভয় যাই হোক, নিশির কাঁধে চুমু খেতে খেতে সে বিড়বিড় করে উঠল, শুধু উপর উপর করব, তুমি খুব ব্যথা পাবে না। আর এর সাথে অভয় এগিয়ে যায়। সে নিশির ড্রেস খুলে ফেলতে শুরু করে। নিশি তখনও তাকে থামিয়ে দিচ্ছিল, কিন্তু অভয় তার কথা শোনেনি। সে নিশির উপরের শরীরের সমস্ত জামাকাপড় সরিয়ে দেয়। সেখানে তার চোখ পড়ে নিশির ব্রেস্টের ওপর, আর সেগুলি দেখার সাথে সাথে সে সেগুলি নিজের মুখে ভরে নেয়। অভয় নিশিতে ডুবে যাচ্ছিল। নিশির মুখে একটা নার্ভাস এক্সপ্রেশন ছিল, আর একই রকম নার্ভাস এক্সপ্রেশন নিয়ে সে টিয়ার বিছানার দিকে দেখালো, যেখানে বর্তমানে টিয়া কম্বল ঢেকে ঘুমাচ্ছিল। একদিকে অভয় থামছে না, অন্যদিকে টিয়া সামনে ঘুমিয়ে থাকলেও সে সামনে। নিশি চিন্তায় ছিল, আর অভয় সে নিশির পেটে চুমু খাচ্ছিল। অভয় নিশিকে যেভাবে স্পর্শ করছিল, যা নিশিকেও প্রভাবিত করছিল, তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠছিল, শরীর কিছুটা কাঁপছিল। ঠোঁট দিয়ে নিশির নাভি চষার সময় অভয় নিশির শরীরের নিচ থেকে কাপড় খুলে ফেলতে শুরু করে। তখন হঠাৎ বিছানায় শুয়ে থাকা নিশি উঠে যায়। সে এক হাত দিয়ে অভয় নিজের উপর টেনে নেয় এবং অন্য হাত দিয়ে সে বেডে ছড়িয়ে থাকা বেডশিট শক্ত করে ধরে। তারপর নিশি নিজের ওপর আর অভয়ের ওপর নিয়ে বিছানার একপাশে গড়িয়ে যায়। নিশি যখন এমন করে, তখন অভয় নিশি বেডের পাশে মেঝেতে পড়ে যায়, যেখানে বর্তমানে অভয় ছিল নিচে এবং নিশি তার উপরে ছিল। কিন্তু অভয় শীঘ্রই তার অবস্থান পরিবর্তন করে। সে নিশিকে তার কোমরে ধরে ঘুরিয়ে দেয়, তাকে মেঝেতে নামিয়ে দেয় এবং সে তার উপরে আসে।
নিশি যাই করুক না কেন, অভয় সে আবার তার কাজ শুরু করলো। সে নিশির অসম্পূর্ণ জামা কাপড় পুরোপুরি সরিয়ে দিতে থাকে। অন্যদিকে নিশি টিয়ার বেডের দিকে তাকায়, যেখানে সে আর তার বেড বা টিয়াকে দেখতে পায় না, এবং এর কারণ হলো অভয় নিশি নিচে মেঝেতে ছিল এবং তারা দুজনেই নিশির বেডের পেছনে লুকিয়েছিল। নিশির সব কাপড় খুলে ফেলার পর অভয় তার শার্ট খুলে ফেলতে শুরু করে, যেটা সে খুলে ফেলে এবং উত্তেজনায় টিয়ার দিকে ছুঁড়ে দেয়, কিন্তু নিশি তার জামা ক্যাচ করে নেয়। তারপর অভয় তার প্যান্ট খুলে নিশির ওপরে এলো। সে আবার নিশির শরীরে চুমু খেতে থাকে। একই সময়ে নিশি বেডশিটটা যা সে তার সাথে নিয়ে এসেছিল নিজের এবং অভয়ের উপরে দিয়ে দেয়। না জানি কতবার নিশির সারা শরীরে চুমু খেতে খেতে তার মুখ থেকে পায়ের কাছে চলে যায়। অভয়ের এই স্পর্শে নিশিও বিমোহিত হচ্ছিল। তার শ্বাস প্রশ্বাস খুব দ্রুত হয়ে গিয়েছিল এবং তার শরীর কাঁপছিল, যেন সে অভয়কে পাওয়ার জন্য আকুল হয়ে উঠেছিল। এই অস্থিরতার কারণে নিশি চিৎকার করতে শুরু করে, যা সে তার ঠোঁট কামড়ে নিয়ন্ত্রণ করছিল। কিন্তু নিশি কতটা কন্ট্রোল করবে? অভয় যখন ওর শরীরে কামড় দেয়, তখন নিশির মুখ থেকে একটা কান্নার আওয়াজ বের হয়। কিন্তু পরের মুহূর্তে নিশি আবার দাঁত দিয়ে ঠোঁট কামড়াতে থাকে এবং কান্না নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। নিশির শরীরে চুমু খেয়ে অভয় তৃপ্ত হলে সে নিশির মুখের কাছে এসে নিশির হাত দুটোকে তার হাতের মধ্যে নিয়ে মেঝেতে লক করে। এর সাথে অভয় তার হার্ড পার্ট নিশির সেন্সিটিভ পার্টে রাখল, ঠিক করে নিশির ভেতরে ঢুকে গেল। অভয় প্রবেশ করার সাথে নিশি চোখ বন্ধ করে, আর নিজের মধ্যে অভয়কে অনুভব করতেই নিশির মুখ থেকে আবার একটা চিৎকার বেরিয়ে আসে। অভয় নিশির ভেতরে আস্তে আস্তে ঢুকতে থাকে। অভয় নিশির সাথে স্লোলি ইন্টিমেট হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরে সে খুব দ্রুত তার মধ্যে প্রবেশ করতে শুরু করে। নিশি অভয়ের এই পদক্ষেপ সম্পর্কে অবগত ছিল না, তাই তার মুখ থেকে একটি বিকট চিৎকার বেরিয়ে আসে। আর এই জোরে চিৎকার দিয়ে নিশি অভয়কে থামিয়ে বলল, অভয়, ধীরে করো। অভয় বলল, আমি কি খুব গভীরে চলে গিয়েছিলাম? নিশি হ্যাঁসূচক মাথা নাড়ে। অভয় আবার বলল, এখন আমি স্লো হয়ে যাব। অভয় ধীরে ধীরে আবার নিশির সাথে ইন্টিমেট হতে শুরু করে, আর ধীরে ধীরে ভোর 5টায় থেমে যায়। ভালোবাসার এই প্রক্রিয়া ধীর হোক বা দ্রুত, ইন্টিমেট তো ইন্টিমেটই। তাই যখন অভয় থেমে গেল, তখন দুজনেই ঘামছিল আর গভীরভাবে শ্বাস নিচ্ছিল। অভয় নিশির উপরে শুয়ে তাকে জড়িয়ে ধরে কানে ফিসফিস করে বলল, বিবি, এটা মজার ছিল। অভয়ের এই কথা শুনে নিশি আর কিছু বলে না, তার কাঁধে ঘুষি মারে, যাতে অভয় বলল, তুমি কি মজা পাওনি? অভয়ের এই কথায় নিশি নিচু গলায় বলল,
চুপ করো। কিছুক্ষণ পর দুজনেই নিজ নিজ ড্রেস পরে নিশিকে ছেড়ে চলে যেতে লাগলো। অভয় নিশিকে ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু সকাল হতে চলেছে, টিয়া ঘুম থেকে উঠে যেতে পারে, এই ভয়ে নিশি তাকে চলে যেতে বলল। অভয় চলে যেতে শুরু করলে নিশি অভয়ের হাত ধরে তাকে নিজের কাছে নিয়ে আসে এবং তার সাথে তার ঠোঁট মিলিত হওয়ার সময় তাকে একটি গভীর কিস দেয়। এরপর যে জানালা দিয়ে সেখানে এসেছিল সেই জানালা দিয়েই সেখান থেকে অভয় চলে যায়। নিশি সেই জানালার কাছে দাঁড়িয়ে অভয়কে যেতে দেখে, যতক্ষণ না সে তার দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে যায়। যখন অভয় চলে গেল, নিশি রুমের দিকে ঘুরে গেল এবং নিশি যখন পিছন ফিরল তখন তার মুখের অভিব্যক্তি এমন হয়ে গেল যে তার পায়ের নিচে সব কিছু নড়ে গেল। এতক্ষণ ঘুমিয়ে থাকা টিয়া জেগে উঠেছে। সে তার বিছানায় উঠে বসেছে, কিন্তু সে পুরোপুরি ঘামছে এবং তার নিঃশ্বাসও খুব দ্রুত ছিল। হয়তো নিশি বুঝতে পারছে টিয়ার এই অবস্থা কেন, তাই পরের মুহূর্তে নিশির মুখে একটা বিব্রত ভাব ফুটে ওঠে। নিশি টিয়ার সাথে চোখ মেলাতে পারছে না। এখানে নিশি বিব্রত আর টিয়ার উত্তাপ কমছে না। কিন্তু টিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে কাতর গলায় বলল, নিশি ফ্যান চালু করো আর আমাকে জল দাও। টিয়ার কণ্ঠ নিশির কানে পৌঁছালে নিশি আরও বিব্রত বোধ করল। সে এক মুহূর্তে চোখ বন্ধ করল, তারপর ধীরে ধীরে হেঁটে প্রথমে ফ্যানটা চালু করে, সেটাও ফুল স্পিডে। তারপর রুমে রাখা ছোট ফ্রিজ থেকে জলের বোতল বের করে ধীরে ধীরে টিয়ার কাছে যায়। নিশি টিয়ার কাছে পৌঁছে বিছানার পাশে ধীরে ধীরে তার কাছে বসে, তারপর একটু কাপা হাতে জলের বোতল টিয়ার দিকে বাড়িয়ে দেয়। নিশি জলের বোতল টিয়াকে দিলে টিয়া সাথে সাথে তার হাত থেকে বোতলটা নিয়ে গলগল করে এমনভাবে জল খেলো যেন সে কত জীবনের তৃষ্ণার্ত ছিল। টিয়া যখন সমস্ত জল খেয়ে ফেলল তখন সে স্বস্তিতে বলে উঠল। কিছু সময় যেতে না যেতেই ঘামে স্নান করা টিয়া স্বাভাবিক হতে শুরু করে, কিন্তু নিশি লজ্জায় ডুবে যাচ্ছিল। নিশি চোখ নামিয়ে নিচু গলায় তোতলাতেই বলল, টিয়া, কি তুমি ছিলে দেখে সব নিয়েছ? নিশির এই প্রশ্ন আর টিয়া যে একটু স্বাভাবিক হয়ে গিয়েছিল তার শ্বাস প্রশ্বাস আবার দ্রুত হয়ে যায়, কিন্তু পরের মুহূর্তে সে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে তার বেড়ে যাওয়া শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করে। তারপর একটা বিস্ময়কর হেসে বলল, আরে আরে নিশি, আমি কিছুই দেখিনি, কিন্তু শুনেছি সবই। উম্মা স্লো। টিয়ার কথাগুলো নিশির কানে পৌঁছাতেই চোখ নামিয়ে বসে থাকা নিশি বড় বড় চোখ করে টিয়াকে দেখতে লাগলো। নিশিকে এভাবে দেখে টিয়া কথা বলতে বলতে থমকে যায় এবং আবার অদ্ভুত ভঙ্গিতে হাসে। হি হি। টিয়া চুপ করে থাকলে নিশি আবার চোখ নামিয়ে নিচু গলায় তোতলাতে বলল, টিয়া সরি, আমার এগুলো সব। নিশি এতটাই আটকে গেল যার অনেক কষ্টে মুখ দিয়ে কিছু কথা বেরিয়ে আসছে।